পৃথিবীর সবচেয়ে অনন্য ন্যাশনাল পার্কগুলোর একটা, গোরোঙ্গোরো ক্রেটার। এটা আসলে বিশাল এক আগ্নেয়গিরির ক্রেটার, চারিদিকে প্রাকৃতিক দেয়াল, তাই এখানে বন্যপ্রাণীরা বাইরে বেরিয়ে যায় না, ভেতরেই থাকে। এই কারণে আফ্রিকার অন্য জায়গার তুলনায় এখানে অল্প সময়ে অনেক প্রাণী একসাথে দেখার সুযোগ পাওয়া যায়। ঢুকেই আমরা একসাথে 3টে পূর্ণবয়স্ক মেল লায়নকে দেখলাম, কাছেই মহিষের দল, একটু দূরেই জেব্রা চড়ে বেড়াচ্ছে, আর লেকের ধারে গোলাপি রঙের পড়ে রয়েছে ফ্লেমিঙ্গো আর অসংখ্য পাখি। এই ক্রেটারের ভেতরে ঘাসের মাঠ, জলাশয়, বনভূমি, সোডা লেক, সব ধরনের ভূপ্রকৃতি একসাথে আছে। তাই শিকারী প্রাণী, তৃণভোজী প্রাণী আর পাখি সব একই জায়গায় বসবাস করে। গোরোঙ্গোরো এমন এক জায়গা যেখানে ওয়াইল্ড লাইফ স্পটিং না, সত্যিকারের ওয়াইল্ড লাইফ ইমার্শন হয়। এখানে মনে হয় আমরা তাদের দুনিয়ায় ঢুকে পড়েছি। চলুন ঘুরে দেখা যাক সেই গোরোঙ্গোরো ক্রেটারকে। এসে গেছি আমরা গোরোঙ্গোরোর ভিউ পয়েন্টে। তো আমরা এখন ওপর থেকে ক্রেটারের পুরো ভিউটা পাচ্ছি, মানে চরম সুন্দর, দারুণ দেখতে লাগছে। এত মানে এই পুরো জায়গাটার ভিউটা এখান থেকে আসছে, দারুণ সুন্দর। আর নিচে সব জীবজন্তুরা রয়েছে। গ্যাবি, দ্য অ্যানিমালস আর in the lower part? Yeah, in the crater? Yes. Yes. There are some million of them in the crater. সত্যি ভাবা যায় না, আজ থেকে 20-30 লক্ষ বছর আগে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা দাঁড়িয়ে ছিল একটা মাউন্ট কিলিমাঞ্জারোর মতন একটা বিশাল পাহাড়, কিন্তু একটা ভয়ঙ্কর তাণ্ডবে সবকিছু এরকম ভাবে চেঞ্জ হয়ে যায়। এই প্রচন্ড বিস্ফোরণের ফলে কি হয়, আগ্নেয়গিরিটার যে জ্বালামুখটা সেটা তার নিজের ভেতরেই ধসে পড়ে, এবং তার ফলেই তৈরি হয়েছে এই বিশাল বাটির মতন দেখতে পাহাড়টা, যাকে বলা হয় অ্যাকচুয়ালি ক্যালডেরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইনো রয়েছে। রাইনো কিন্তু স্পট করা খুব ডিফিকাল্ট, মানে ওয়াইল্ড লাইফের মধ্যে অনেক কমই দেখা যায় রাইনো। তো সামনে রাইনো রয়েছে, বাইনোকুলার দিয়ে দেখা যাচ্ছে। আর ওইদিকে ছোট কিছু পিঁপড়ের মতন জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, ওগুলো হচ্ছে সব পশুরা। সব এত উঁচু থেকে বলে সব মনে হচ্ছে পিঁপড়ের মতন, কিন্তু গুচ্ছ গুচ্ছ রয়েছে। প্রচুর প্রচুর অ্যানিমালস রয়েছে এখানে। এইটুকু এটা সব থেকে ভালো হলো যে জায়গাটা খুব কম, এবং কম জায়গায় অনেক অ্যানিমাল রয়েছে, তাই জন্য দেখার চান্সটা খুব বেশি এখানে। এই যে এখানে রয়েছে রাইনো, বাট আমার এই ফোনের জুমে তো আর পুরোটা আসবে না, আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি। এই যে হাঁটছে, দেখা যাচ্ছে, এই যে হাঁটছে। বাবা, আমার তো ক্যামেরাতেও রাইনো চলে এলো। এরপর আমরা আমাদের সাফারি শুরু করলাম এই ক্রেটারের মধ্যে দিয়ে। আমরা এখন যাচ্ছি বেসিক্যালি ক্রেটারের আরো ভেতরের দিকে, যেটা আমরা ওই ওপর থেকে দেখছিলাম সেই জায়গাটাতেই যাব, বিকজ সেইখানেই হচ্ছে ওয়াইল্ড লাইফের ডেনসিটি সব থেকে বেশি। তো দেখা যাক কি আছে আমাদের কপালে, ফিঙ্গার ক্রসড। কিন্তু কেন সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে ঢোকার আগে এই পার্কটা এতটা ইম্পর্টেন্ট, বিকজ এই জায়গাটা প্রায় 100 স্কোয়ার মাইল জুড়ে বিস্তৃত, আর এর জন্য এর কিন্তু রয়েছে একটা আলাদাই ইকোসিস্টেম। আর এই ছোট জায়গার মধ্যে বাস করে প্রায় 30,000 বড় বড় প্রাণী, যার মধ্যে রয়েছে রাইনো, লায়ন কিং অ্যান্ড অবভিয়াসলি দ্য এলিফ্যান্টস। আর এই ক্রেটারের দেওয়ালগুলো এইসব অ্যানিমালসদের জন্য একটা প্রাকৃতিক বর্ডার মতন তৈরি করে দিয়েছে। সেই জন্য এই ইকোসিস্টেমটা কিন্তু পৃথিবীর আর কোথাওই দেখতে পাওয়া যাবে না। এটা হচ্ছে ফাইনাল চেক পয়েন্ট আর কি, যেখানে আমাদের ওই যে পারমিটটা বানিয়েছিলাম সেটাকে চেক করলো, নিয়ে আমরা একদম ঢুকে গেলাম গোরোঙ্গোরো ক্রেটারের মধ্যে। মানে একটা ব্যাপক এক্সপিরিয়েন্স হচ্ছে, আর এক ব্যাপক থ্রিলিং টাইপের লাগছে যে কি কি ওয়াইল্ড লাইফ আমরা আজকে আইডেন্টিফাই করতে পারবো বা দেখতে পাবো। ঢুকে ক্রেটারের দিকে যেতেই শুরু হয়ে গেল আমাদের ওয়াইল্ড লাইফ দেখা। আমরা দেখলাম বেশ দূরে, অবশ্যই যেহেতু আমরা সবে নামতে শুরু করেছি, আমরা দেখলাম একটা জেব্রার হার্ড, আর তারপরে প্রচুর আফ্রিকান বাফেলো। এরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেই আফ্রিকান বাফেলোদের আমরা দেখছি। তবে আফ্রিকার সাফারি মানে যে শুধু পশু তাই নয়, পাখিও দেখলাম। তবে বেশিরভাগ পাখির নামই আমরা জানি না, কিন্তু এইটাকে আমরা চিনি। এটা হচ্ছে গিনি ফাউল বা তিতির পাখি।
এখানে বোধহয় প্রত্যেক মুহূর্তেই কিছু না কিছু হচ্ছে। হঠাৎ করে একটু এগিয়েই দেখি দুটো জেব্রা এরকম ঘাস খাচ্ছে। ওয়াইল্ড জেব্রা, এরা হচ্ছে বেসিক্যালি ডঙ্কি প্রজাতির অন্তর্গত কিন্তু এই জেব্রারা। তারপরেই হঠাৎ কিছু দূরে দেখি দুটো আফ্রিকান বাফেলো। এই আফ্রিকান বাফেলো কিন্তু বিগ ফাইভের পার্ট। সেই আফ্রিকান বাফেলোদের দেখতে পাচ্ছি এবং আরো দূরে দেখা যাচ্ছে হচ্ছে একটা হার্ট, যেখানে রয়েছে ওয়াইল্ডার বিস্ট আর রয়েছে জেব্রাস। এরা সচরাচর একসাথেই চলাফেরা করে, এই উইল্ডার বিস্ট আর জেব্রা, বিকজ এদের কমন প্রিডেটর যেহেতু, সেই জন্য এরা একসাথে থাকতে পছন্দ করে এবং একসাথেই শত্রুর মোকাবিলা করতে বা তার থেকে পালাতে চায়। এখানেও আবার স্ক্যাটার্ড ভাবে কিছু জেব্রা ঘুরে বেড়াচ্ছে একসাথে। আর একটু দূরে, বিকজ এরা অ্যাকচুয়ালি এখানে এখন যেহেতু প্রচুর ঘাস জমি রয়েছে আর জলটাও কাছে, সেই জন্য এখানে এরা প্রচুর পরিমাণে রয়েছে। আর হঠাৎ দূরে জলের মধ্যে দেখতে পেলাম কিছু ফ্লেমিঙ্গোকে, আর তার সাথে রয়েছে সেক্রেট আইবিস। এই সেক্রেট আইবিস কি খুবই কমন এখানে। এদের পুরো বডিটা সাদা হয়, কিন্তু এদের গলা আর মাথাটা হচ্ছে কালো রঙের, আর মাথায় কিন্তু কোনো পালক থাকে না। এই পাখিটাকে কিন্তু আফ্রিকাতে আরেক জায়গাতেও আমরা দেখেছি হিস্ট্রিতে, সেটা হচ্ছে মিশরে জ্ঞানের দেবতা থোতের যে প্রতীকটা ছিল, সেটা কিন্তু এই আইবিসের আদলেই বানানো। এতকাল শহরে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করেছি, কিন্তু এই আফ্রিকায় এসে আমাদের গাড়ির সামনে দিয়ে জেব্রা ক্রস করে যাচ্ছে, মানে এটা একটা আলাদাই মুহূর্ত। এত পশু পাখি চারদিকে, মানে একদম আলাদাই ব্যাপারটা। এই গোরোঙ্গোরো ক্রেটারে বেসিক্যালি জায়গাটা ছোট আর এতে ওয়াইল্ড লাইফ ডেন্সিটি সব থেকে বেশি, সেই জন্য এখানে ওয়াইল্ড লাইফকে স্পট করা আফ্রিকার মধ্যে সব থেকে সহজ। আর এই যে মাঝখানে একটা এত বড় জলের সোর্স রয়েছে, এখানে বহু পাখি পশু আসে জলের খোঁজে, বিকজ জল অবভিয়াসলি লাগবেই তাদের জন্য। সেই জন্য এই জলাশয়ের পাশে এদেরকে স্পট করা আরো সুবিধাজনক। সেই জন্য এই গোরোঙ্গোরো ক্রেটার আমাদের কাছে মানে একটা রেড লেটার ডে হয়ে আসছে। এত পশু পাখি চারদিকে, মানে বিচিত্র ধরনের, কথায় বলে প্রকাশ করা যাবে না। সামনে প্রচুর জেব্রা আর তার সাথে এত ফ্লেমিঙ্গো, পিছনে যেগুলো দেখছো সব ফ্লেমিঙ্গো, দুর্দান্ত। কত ফ্লেমিঙ্গো দেখছো, প্রচুর ভর্তি ফ্লেমিঙ্গো। এখানে এরকম সর্বক্ষণ গাইড কাম ড্রাইভারদের কাছে একটা ওয়াকি টকি থাকে, সেখানে একটা নির্দিষ্ট চ্যানেল বলে দেয়া থাকে, যেখানে এই যে যে জায়গায় ক্রেটারে যে যে গাড়ি ড্রাইভার বা গাইডরা রয়েছে তারা সবাই কমিউনিকেট করে এবং যে যা দেখতে পায় সেই সব ইনফরমেশনগুলো শেয়ার করে। আমরা এখানে প্রায় গুচ্ছ জেব্রা দেখছি, জেব্রা আর উইল্ডার বিস্টও বটে। এত জেব্রা দেখেছি আমরা এর আগে। ক্রুগারে সাফারি করেছি, বতসোয়ানায় সাফারি করেছি, জাম্বিয়াতেও করেছি, কিন্তু এত জেব্রা একসাথে বোধহয় কোথাও দেখিনি। মানে এটা একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে আছে, অবশ্যই দেখে নিতে পারেন। এই যে এখানে সামনেই রয়েছে পুম্বা আর প্রচুর জেব্রা। এদের আবার কয়েকটা আবার বসে আছে, বাচ্চাগুলো কি কিউট পুম্বার। এদের খাওয়ার স্টাইলটা দেখো, এরা যেহেতু উঁচু থেকে ধরতে পারে না, তাই নীল ডাউন হয়ে বসে তারপর খায়। এখানে কিন্তু খুব কাছ থেকে প্রচুর ফ্লেমিঙ্গো দেখা যাচ্ছে। এই যে গোলাপি রঙের পাখিটা, মানে ওয়ান অফ দ্য বিউটিফুল বার্ড উই হ্যাভ সিন। এত সুন্দর দেখতে, আর এদের এই গায়ের রংটা কিন্তু বেসিক্যালি জলের মধ্যে একটা অ্যালগি খায়, সেইখান থেকে আসে।
এই যে লেকটা দেখা যাচ্ছে, এই লেকটার নাম হচ্ছে লেক মাগাদি, আর এর মধ্যেই রয়েছে এই ফ্লেমিঙ্গোরা। এই ফ্লেমিঙ্গোদের ঠোঁটটা একটু বেঁকা হয় এবং যেখান দিয়ে ওরা নিজের জল ছেঁকে নিয়ে সেখান থেকে ওই অ্যালগি আর চিংড়িগুলো খেয়ে নেয়, যেখান থেকে যেটা বললাম ওদের গায়ের ওই রঙগুলো আসে। আর এরা কিন্তু হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসে এখানে খাবারের সন্ধানে। আর ফ্লেমিঙ্গো যখন উঠতে থাকে তখন দেখলে মনে হয় সত্যি যেন কোনো শিল্পীর আঁকা জীবন্ত এক ক্যানভাস। এই যে বড় পাখিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কোরি বাস্টার্ড, আর এটা হচ্ছে এর মেল ভার্সনটা। এদেরকে আমরা জাঞ্জিবারেও দেখেছি, আর এদেরকে এখন আমরা একদম খোলা ওয়াইল্ড দেখছি। এই ওয়াইল্ডার বিস্টদের নিয়ে আফ্রিকাতে একটা প্রাচীন প্রবাদ আছে যে এরা হচ্ছে স্পেয়ার পার্টস অ্যানিমাল, মানে ঈশ্বর যখন সব প্রাণীকে তৈরি করা শেষ করে দিয়েছিল তখন বেঁচে যাওয়া অবশিষ্ট জিনিস দিয়ে তৈরি করেছেন ওয়াইল্ডার বিস্ট। এদের মুখটা হচ্ছে ঘোড়ার মতন দেখতে, মাথাটা মোষের মতন, শরীরটা অনেকটা হরিণের মতন, আর লেজটা জেব্রার মতন, পুরো একটা ফিউশন। এবার আমরা দেখলাম উগান্ডার জাতীয় পাখি গ্রে ক্রাউন ক্রেন, মানে সারস এক ধরনের। ওদের মাথায় ওরকম গ্রে কালারের একটা পালক মতন থাকে বলে ওরকম বলা হয়। হঠাৎ করে দেখতে পেলাম একটা বেবি জেব্রাকে, দেখো ফ্যামিলির সাথে একসাথে খাওয়া দাওয়া করছে, খুব কিউট। এরপর আফ্রিকার বিগ 5 এর মধ্যে দেখলাম আবার সেই বাফেলোকে বিগ 5 বলা হতো বিকজ এরা এত বড় আর এদের শিকার করা খুব কঠিন, সেই জন্য একে বিগ 5 এর পার্ট বলে ধরা হয়। আমাদের গাইড বললেন এই পাখিগুলোর নাম হচ্ছে ইজিপশিয়ান গুজ। এদেরকেও আমরা বেশ মাঝে মাঝে অনেকবার দেখতে পেয়েছি, আর এখানে দাঁড়িয়েও এদের কিন্তু সংখ্যায় অনেকগুলোকেই দেখতে পেলাম। দূরে আবার ওই মাগাদি লেক দেখা যাচ্ছে এবং সঙ্গে সেই গোলাপি গোলাপি ফ্লেমিঙ্গো গুলোকে, তার সাথে রয়েছে একটা হিপোপটেমাস। এই আফ্রিকার সাভানার যদি সব থেকে ভয়ঙ্কর কোনো পশু হয় সেটা কিন্তু হচ্ছে এই আফ্রিকান বাফেলো। এদেরকে দেখতে অনেকটা আমাদের এই গৃহপালিত মোষের মতন মনে হলেও এরা কিন্তু একটা আলাদা লেভেলের বিপজ্জনক প্রাণী। এদের মাথার ওপর যে একজোড়া বিশাল শিংটা দেখছেন এটা হচ্ছে এদের বর্ম, যেটাকে বলা হয় বস। এই শিং দিয়ে যেমন তারা নিজেদের রক্ষাও করে তেমনি কিন্তু আক্রমণও করে। এমনকি এই সিংহরাও কিন্তু এই বাফেলোর দলকে সমীহ করে চলে, কারণ বিপদে পড়লে এরা পালিয়ে যায় না, বরং দলবদ্ধভাবে পাল্টা আক্রমণ করে। হঠাৎ দেখা মিলল উট পাখির। এরপর হঠাৎ বৃষ্টি পড়ছে এবং যাকে দেখার জন্য অনেকক্ষণ ধরে আমরা মুখিয়ে আছি তাদের দেখা মিলল। বিগ 5 এর সেকেন্ড জন আফ্রিকান লায়ন। এটা অবশ্য লায়ন না, এগুলো হচ্ছে লায়নেস, কিন্তু যতই হোক সিংহ ইজ অলওয়েজ এ সিংহ, মানে একটা আলাদাই অনুভূতি। মানে সিংহ দেখার এক্সপিরিয়েন্স, মানে সিংহ দেখার অনুভূতিটা মানে বলে বোঝানোই যাবে না। এখানে একটা গ্যাজেটও দাঁড়িয়ে রয়েছে, কি দেখে কি ভাবছে কে জানে। আর এই দিকেই রয়েছে লাইন। আলাদাই আলাদাই তিনটে লাইন একসাথে একদম সামনে এখানে বসে আছে। এবার লাইন লাইনেস না, আর এখানে দুটো, এদিকে একটা বসে আছে। আমাদের গাইড বললেন যে এই সিংহগুলো কিন্তু সবাই একই প্রাইডের পার্ট, যেহেতু এরা একসাথে রয়েছে। আর এরা বোধহয় আমাদের মনে হচ্ছে দুপুরবেলা কিছু জেব্রা বা হরিণ খেয়ে একটা ভাত ঘুম টাইপের দিচ্ছে, সেই জন্য একটু টায়ার্ডও আছে, কিন্তু পেট ফেট দেখছি পুরো ভর্তি একদম। মানে সিংহের ওই কেশরটা দেখলেই বোঝা যায় যে কেন এদের পশুরাত বলা হয়। মানে এদের অরাটাই একটা আলাদা রকম, মানে সিংহ দেখার যে একটা থ্রিল সেইটা কিন্তু টু বি ভেরি অনেস্ট সিংহিতে পাচ্ছিলাম না, কিন্তু সিংহ দেখে মানে মন খুশ হয়ে গেল একদম।
पलट पलट पलट। এদিকে এদিকে দেখবে, এই দেখ, হাইটা এদিকে তোর। কাকা অনেক তুমি একটু ওঠো, তাকাও না গো, তাকাও। এদের ল্যাব দেখেই বোঝা যাচ্ছে এরা এই কিংডমের কিং। সারা রাত হয়তো পাহারা দিয়েছে বা শিকারের পেছন পেছন ছুটেছে, এখন তাই গভীর বিশ্রামের পালা। এদের দেহভঙ্গি দেখে বুঝতেই পারছেন যে কোনো তাড়া নেই, এদের কোনো ভয়ও নেই, কারণ এই আফ্রিকান সাভানাতে তাদের চ্যালেঞ্জ করার সাহসও কারণ নেই। এদের চোখে কিন্তু কোনো রাগও নেই, কোনো ভ্রুক্ষেপও নেই। এরা যেন তার শান্ত চোখে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আমরা জানি তুমি এখানে আছো, কিন্তু আমাদের এই ল্যাদে বিঘ্ন ঘটানোর দুঃসাহসও কিন্তু করো না। এই রে, এবার উঠে পড়েছে। শিকার ফিকার করবে নাকি? ও না, বাথরুম পেয়ে গেছে, সেই জন্য উঠে পড়েছে। বাবা, ঘুম হলো, এবার বাথরুমও ঘুমের পর পাচ্ছে, সেই জন্য বাথরুম হচ্ছে এখন। ওরে বাপরে বাপ, কত বাথরুম করবে রে ভাই? তো চলছেই, কল খুলে রেখেছে। এবার মনে হচ্ছে উঠে ওই আর একটা সিংহ যেখানে বসে আছে সেই দিকে যাচ্ছে। এ নাকি ওর ভাই, তো ভাইয়ের সাথে বোধহয় দেখা সাক্ষাৎ করতে যাচ্ছে। এই তানজানিয়া শুরুতেই মানে একদম সেরিঙ্গিটি ঢোকার মুখে এই গোরোঙ্গোরো ক্রেটারেই যে এত কাছ থেকে এতগুলো সিংহকে দেখতে পাবো, এটা কিন্তু মানে একটা আমি কল্পনাও করতে পারিনি। এত কাছ থেকে যে এদেরকে এত তাড়াতাড়ি দেখতে পাবো, মানে আমাদের হয়তো কয়েক ঘন্টাই হয়েছে, সেই কয়েক ঘন্টার মধ্যেই আমরা সিংহী তো দেখতে পেয়েছি, প্লাস এই 3টে সিংহকে এবং এত কাছ থেকে দেখতে পেয়েছি। মানে এটা একটা আলাদাই আমাদের ড্রিম কাম ট্রু মোমেন্ট আর কি। আর সিংহ দেখার এক্সপিরিয়েন্স প্রত্যেকবারই আলাদা রকম। পশুরাজ বলে কথা, মানে এর একটা আলাদাই প্রেজেন্স আছে, এর একটা আলাদাই অরা আছে, এবং সেই অরাটা আমরা ফিলও করতে পারি। এরা এতটাই ম্যাজেস্টিক, মানে কি বলবো, মানে এতটাই ম্যাজেস্টিক যে দেখে মন ভরে যায়। এখানে একটা দারুণ জিনিস দেখলাম যে এখানে সাফারি জিপের গাইডরা, আমরা তো দেখলামই, আমাদের দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর, স্যাটিসফাইড হয়ে যাওয়ার পর আবার জায়গা ছেড়ে দিল বাকিদের দেখার জন্য। একটু এগিয়েই দেখা মিললো এই মোশ ফ্যামিলির সাথে। এই আফ্রিকান বাফেলোরা একসাথে ঘুরে বেড়াচ্ছে। তানজানিয়াতে সাফারির কিন্তু একটা সমস্যা আছে, মানে এই গোরোঙ্গোরোতে সাফারি করে ক্লান্ত হয়ে যাচ্ছি আমি। মানে ফোনটা আমার বন্ধই করতে পারছি না, প্রতি মোড়েই কেউ না কেউ দাঁড়িয়ে আছে। মানে প্রচুর অ্যানিমাল। শুরুর দিকে মনে হচ্ছিল বাবা বাফেলো পাচ্ছি, তুলে নি, জেব্রা পাচ্ছি, তুলে নি। মানে এত জেব্রা, এত বাফেলো তো মানে 200-300 বেশি দেখেছি, মানে প্রচুর বাফেলো, গোনা সম্ভব নয়। আর জেব্রার তো মানে চাষ হয় এখানে, মানে জেব্রার চাষ হয় এখানে, প্রচুর জেব্রা, প্রচুর উইল্ডবিস্ট, প্রচুর। কি বলবো, মানে এখানে একটা দুটো করে গুনে পারবে না, শয়ে গুনতে হবে। প্রচুর অ্যানিমাল, প্রচুর। আর লায়ন দেখে ফেললাম, লায়নের মিলে 8টা লায়ন দেখে ফেললাম। 2 ঘন্টাও সাফারি করিনি এখনো অব্দি। হ্যাঁ, বিশাল। আর রাইনো দেখেছি ওপর থেকে, বাট রাইনোটা অনেক দূরে ছিল, তো এটা রাইনো কাছ থেকে দেখতে হবে। বাট রাইনো দেখাটা একটু চাপের, মানে খুব রেয়ার অকেশন। বলছে আমরা ওপর থেকে দেখেছি, এটাই অনেক, রাইনো খুব একটা দেখা যায় না। দেখা যাক
কি হয় মানে প্রচুর অ্যানিমাল এখানে। এবার আমরা নেমেছি একটা জায়গায়, এখানে পিকনিক স্পট, মানে আমরা লাঞ্চ করব এখানে। লাঞ্চও আগে তুলেই নিয়েছিল, তো সেই লাঞ্চটা আমরা এখানে করব। আর এখানে টয়লেটও আছে, মানে এই ব্যবস্থাপনাটা কিন্তু ভীষণ ভালো। এই তানজানিয়া ট্যুরিজমের দিক থেকে অনেক উন্নতি করে গেছে, মানে ট্যুরিস্ট ফ্রেন্ডলি পুরো ব্যাপারটা, মানে কোনো অসুবিধা হবে না। আর আমাদের এটা আরও চোখে পড়ছে কারণ আমরা আফ্রিকার ইথিওপিয়া থেকে এসেছি, যেখানে কিছুই নেই বেসিক্যালি। তো মানে এই জিনিসগুলো তাই আরও বেশি করে খেয়াল করছি এখন, যে কতটা ভেবে মানে করা, যে জঙ্গলের মধ্যেও একটা টয়লেট ঠিক বানিয়েছে, জঙ্গলের মধ্যেও একটা টয়লেট ঠিক বানিয়েছে যাতে ট্যুরিস্টদের হেল্প হয়। তো খুবই ভালো, কোনো অসুবিধা হবে না এখানে। খাওয়া দাওয়া সব কিছুই খুব ভালো, থাকার জায়গা ব্যবস্থা সব ভালো। আমাদের ভারতীয়দের জন্য তো কোনোই চাপ নেই, কারণ ভারতীয় বাংলাদেশি যাই হোক, কারণ আমাদের খাবার টেস্ট একই। তো এখানেও যেরকম খাবার বানাচ্ছে পুরো ইন্ডিয়ান ফুড বানাচ্ছে, তো কোনো অসুবিধা নেই। খুবই ভালোভাবে আর কি, খুব মানে কমফোর্টেবলি কাটবে। আর ভেজ অপশানও প্রচুর আছে দেখেছি, তো কোনো চাপ নেই। এই হলো জায়গাটা, চারিদিকে একটু পাহাড় পাহাড়, জঙ্গল, সাভানা। আর এই গাড়িগুলো দাঁড়াচ্ছে, আর এইখানে দুটো টয়লেট রয়েছে। আমাদের ড্রাইভার কাম গাইড। So rhino, so elephants, so lions, big man, বিগ ব্যান। very good. আর এইখানে টয়লেট আর ওয়াশরুম ভীষণ পরিষ্কার, সাথে সোপ রয়েছে, জল তো থাকবেই, কিন্তু ওটাও এক্সপেক্টেড ছিল না, জলও আমরা ইথিওপিয়াতে পাইনি। তো যাই হোক, তো এখানে সব কিছু ব্যবস্থাপনা মানে টপ ক্লাস, খুব ভালো। আমার পিছনে এই যে দেখছো বাফেলো, আমরা যেখানে লাঞ্চ করছি সেখানেই আফ্রিকান বাফেলো। আর আফ্রিকান বাফেলো কিন্তু খুব স্ট্রং অ্যানিমাল, মানে লায়নও ভয় খায়। বিগ 5-এর পার্ট, মানে আমাদের এমনি মোষের মতো নয়, আফ্রিকান বাফেলো ও বিগ 5-এর পার্ট। তো এবং ওয়ান অফ দ্য অ্যাগ্রেসিভ অ্যানিমালের মধ্যে পড়ে, সে আমাদের জাস্ট পিছনেই রয়েছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি, তাই এখানে প্রচুর বাফেলো। একটা জায়গায় আমি এদিকে দেখছি গিজ গিজ করছে, কালো ডটের মতো লাগছে, মানে গেলে দেখা যাবে। তো ওখানে প্রচুর বাফেলো আছে, মানে এখন তো মনে হচ্ছে আবার বাফেলো, আবার আমাকে শ্যুট করতে হবে। মানে এত দেখেছি, মানে পাগল করা সাফারি এটা। এবার আমরা হালকা একটু এগিয়ে গেলাম ওই পিকনিক স্পটটার দিকে, কিন্তু তারপরেই আটকে গেলাম, বিকজ এখন কিন্তু জেব্রা ক্রসিং টাইম। এতগুলো জেব্রা আমাদের সামনে দিয়ে পেরিয়ে পেরিয়ে যাচ্ছে। উফ, কোথায় রয়েছি আমরা। টয়লেট করার পরে জাস্ট একটু এগিয়েই এবার এরা জায়গা করে রেখেছে, যেখানে বেঞ্চ রয়েছে, সব রয়েছে, যেখানে তুমি লাঞ্চ করবে। আর সেখানেই আমার পিছনে এই জলে একটা এই যে হিপো, এই দেখুন জলে ডুবে রয়েছে হিপো। হিপোপটেমাস। সামনে মারাবো স্টপ হেঁটে যাচ্ছে, আর এখানে আমরা লাঞ্চ করছি, লাঞ্চ করার জায়গা। কি সুন্দর দানাটা মেলেছে, দুর্দান্ত। এখানে এরকম বেঞ্চ রয়েছে যেখানে বসে লোকে লাঞ্চ করতে পারে। আর সেখানেই একটা নয়, দুটো নয়, 3টে মারাবো। পিছনে তারপর আরেকটা দেখা যাচ্ছে। বিশাল বড় পাখি এগুলো, আর এটা উঠতেও পারে। এই আমাদের লাঞ্চ, আর এই পিছনের ভিউ। লাঞ্চে আছে নুডলস, চিপস, মানে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর চিকেন, জুস।
mweupe full kama ওখানে একটা kama wapelika টাইট রয়েছে। tena alirushwa kwenye mitandao akasumbua, sababu jamaa alishindwa এই জলহস্তিটা মাঝে মাঝে জল থেকে উপরে উঠছে, আমাদের দেখছে বোধহয় আমাদের খাওয়া দাওয়া হলো কি হলো না সেই সব ব্যাপারগুলো, আর তারপর আবার ডুবে যাচ্ছে, মানে একটা আলাদাই রকম লাগছে। এই যে দেখো আবার পট করে ডুবে গেল। লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম সাফারিতে, আর বেরিয়েই বাপরে বাপ গিজগিজে উইল্ডার বিস্ট আর জেব্রা, মানে এত উইল্ডার বিস্ট আর জেব্রা বোধহয় আমরা রিসেন্ট টাইমে এত মানুষ দেখিনি যত উইল্ডার বিস্ট আর জেব্রা দেখতে পাচ্ছি। আর এদের মেটিং সিজনটা জাস্ট কমপ্লিট হয়েছে, তাই জন্য প্রচুর বাচ্চা বাচ্চা জেব্রা বা বাচ্চা বাচ্চা উইল্ডার বিস্ট দেখা যাচ্ছে। জাস্ট যেহেতু আমরা মিটিং এর পরেই গেছি, জাস্ট বেবি হয়েছে, তো সেই জন্য এই যে এইটা যেমন একদম একদম একটা বেবি জেব্রা আমরা দেখতে পাচ্ছি। এরা সবাই একসাথে দলবদ্ধভাবে থাকছে আর খাওয়া দাওয়া করছে। এই বিশাল সাভানা অঞ্চল, মানে এখানে তো আর ঘাসের কোনো অভাব নেই, এদের খাওয়ারও কোনো আর কি অভাব নেই, এখানে যা পারছে খেয়ে যাচ্ছে, আর এদেরকে আবার খাচ্ছে সিংহ। কিন্তু এদের সংখ্যা এতটাই বেশি, সেই জন্য সিংহ বা যে কোনো প্রিডেটারেরই সেই খাবারেরও কোনো অসুবিধে হয় না। এই কারণের জন্যই গোরোঙ্গোরো ক্রেটারে এত বেশি সংখ্যক ডেনসিটি এই ওয়াইল্ড লাইফের, মানে দেখো পিঁপড়ের মতন গিজগিজ করছে সব ওয়াইল্ড লাইফ। বাট আমরা এখন এগোচ্ছি আস্তে আস্তে সেরিঙ্গিটির পথে, বিকজ এখান থেকে সোজা এগিয়ে গিয়ে আমাদের সেরিঙ্গিটির গেটের কাছে পৌঁছতে হবে। নিয়ে আমরা থাকবো আজকে রাতে সেরিঙ্গিটিতে। সেই ভিডিওটা থাকছে পরের দিন। এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি এখনো না চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।